বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন, সাহাবা আজমাইন দ্বীনের দাওয়াত দিয়েছেন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। নবীজি লাঠি পেটা করে, নবীজি জোর করে, নবীজি কাউকে বাধ্য করে, সাহাবা আজমাইন কাউকে বাধ্য করে, নবীজি ইসলামের দাওয়াত কাউকে দেন নাই। ইসলাম প্রচার করেছেন, পথ ভোলা লোক ইসলামের দিকে ধাবিত হচ্ছেন। নবীজির আচার ব্যবহার, আখলাক, চরিত্র, আমল এবং সহানুভূতি, দিলওয়ালা এবং নবীজির ব্যবহার, এইগুলো দেখে লক্ষ লক্ষ পথ ভোলা লোক ইসলামের দিকে আসে। এটা তো সঠিক। একটা কথা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা পুকুর ছিল। পুকুরের উপরে ছিল একটা মসজিদ। ওই পুকুরে ওই গ্রামের আশেপাশের ধোপারা যারা কাপড় কাচে, হিন্দু, জোহরের নামাজের আজান হয় আর এই ধোপারা একসাথে এসে কাপড় কাচে আর হরি হরি উলু উলু করে একটা ডাক চিল্লানি দেয়। নামাজে বিঘ্ন ঘটে। মুসল্লিরা বলল কি ইমাম সাহেবকে যে হুজুর একটা কাজ করেন, অনুমতি দেন, বলে এদের পিটায় এখান থেকে উঠাই দেব। নামাজে বিঘ্ন ঘটায় এত বড় সাহস, আপনি শুধু অনুমতিটা দেন। ইমাম সাহেব বলল দেখেন, আমি তো বলতে পারি না, এই গ্রামে অনেক বড় আল্লাহর ওলি বাস করেন, আশরাফ আলী থানভী। একটা কাজ করে আমরা সবাই হুজুরের শরণাপন্ন হই, হুজুর কি পরামর্শ দেয়? মুসল্লিরা বলল ঠিক আছে চলেন, হুজুরের বাড়িতে যাব। হুজুরের বাড়িতে গেলেন। যাওয়ার পরে আশরাফ আলী থানভী সব শুনলেন। আশরাফ আলী থানভী শোনার পরে মুসল্লি আর ইমাম সাহেবকে বললেন যে এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও, এই ব্যাপারটা। ঠিক আছে হুজুর। পরের দিন আশরাফ আলী থানভী জোহরের নামাজে আসছে মসজিদে। নামাজের কেবল নিয়ত বাঁধলেন ইমাম সাহেব। এই সময় এই ধোপারা হরি হরি উলু উলু করে একটা চিল্লানি দিয়েছে। নামাজ কমপ্লিট হওয়ার পরে মুসল্লির একটা হুজুর দেখছেন, আজকে তো আপনার জ্বলন্ত প্রমাণ, অনুমতি দিন খালি। একটা গালি দিয়েই বলে শালাদের পিঠে এখান থেকে বিদায় করে দিল। আশরাফ আলী থানভী বললেন তোমরা মসজিদে বসো, আমি আসতেছি। ধোপাদের কাছে গিয়া আশরাফ আলী থানভী বলল ধোপাওয়ালাদের যে তোমরা যে একসাথে সবাই হরি হরি উলু উলু করো এক কণ্ঠে, আমার কাছে অনেক ভালো লাগে। বলে কোন কি হুজুর? হুজুরের সামনে রেখে আরেকটা ডাক দিয়ে দিল তারা। হুজুরে কইছে ভালো লাগে আমাদের একসাথে এই কণ্ঠ। তো হুজুরকে সামনে রেখে তারা আরেকটা ডাক দেয়। আশরাফ আলী থানভী কয় বাবা একটা কথা বলবো। বলে হুজুর বলেন। কই তোমরা যে মন্ত্রটা বলো, আমি এর চাইতে আরেকটা ভালো মন্ত্র শিখাইতে পারি, এর চাইতে ওইটা আবার একসাথে বললে আরো সুন্দর লাগবে। বলে হুজুর কোন আপনি কি কইবেন? আপনি আমাদেরটা ভালো কইছেন, আপনি যা বলবেন আমরা তাই করব। আশরাফ আলী থানভী বললেন তোমরা তখন কাপড় উঠাবা উপরের দিকে, তখন বলবা লা, যখন নামাইবা তখন বলবা ইলাহা, যখন বাড়ি দিবা কাঠে তখন বলবা ইল্লাল্লাহ। তিনটা তুমি দেখো, আগেরটা চাইতে এটা একসাথে বললে এটা আরো ভালো লাগবে। কই খুলে হুজুর ঠিক আছে। তাই হুজুরকে সামনে রাখা ওই ধোপারা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2 মিনিটের ভিতরে কালেমার ধ্বনি শুরু হয়ে গেল একসাথে। আশরাফ আলী থানভীর কিতাবে আসে তারা একসাথে 69 জন ব্যক্তি ছিল, সবাই একসাথে কালেমার ধ্বনি। কাপড় লারে লা ইলাহা ইল্লাল্লাহ, কাপড় কাচে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পুকুরে আসে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার ধ্বনি হয়ে গেল। তো হওয়ার পরে 7 দিন পরে আশরাফ আলী থানভীর বাড়িতে সবাই গিয়ে কয় হুজুর এটা যে আপনি শিখাইছেন এত ভালো লাগে, সব সময় পড়তে মন চায়।
তো হুজুর একটা কথা বলবো, আমরা এই জন্য আসছি, বলে বলো। কয় আমরা হুজুর মুসলমান হয়ে যাব। আর যদি পিটাইতেন যে এখান থেকে বাঘ, এরা মুসলমান হইতো। আপনি জীবন ভরা আপনি এই দেওয়ানবাগী আর আক্রোশিরে গাইলেইলেন, সবাই মাহফিলে উঠা। আজ পর্যন্ত একটা দেওয়ানবাগী একটা আক্রোশীকে আপনি আনতে পারছেন আপনার দলে? গাইলেইছেন, আরো মন খারাপ করে এগুলো হইল ওহাবি, ফাজিল, এরা নবীরে ভালোবাসেন, এটা কই আরো দূরে চলে গেছে। এর চাইতে তাদের ভেতরে ঢুকে আসল দিন কি, ইসলাম কি, আচার ব্যবহার ভাষা দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে আমার মনে হয় ফলপ্রসূ বেশি হইত। যার জন্য ইসলাম শান্তির ধর্ম। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, এইগুলো দলাদলি, এগুলো ইসলাম অ্যাকসেপ্ট করেন। আজকে এই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখেন, আমরা মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, মাঠে, ময়দানে বহু চিল্লাইছি জীবনে। একটা পর্যায়ে মনে করেন সব লাদেন সেনা হয়ে গেলাম, কিন্তু কই লক্ষ লক্ষ মুসলমান মরে সাফ হয়ে গেল। এখনো পর্যন্ত বুশ বা ওই কাফের মুশরিক এদের একটা পশমেরও ক্ষতি হয় নাই, এরা বহাল তবিয়তে আছে। এতগুলি দোয়া, এতগুলি নারায় তাকবীর, আল্লাহু আকবার গেল কোথায়? সম্মানিত মুসল্লিয়ান, যতক্ষণ পর্যন্ত না আপনার এই অন্তরটা সালিম না হবে, দিলটা আল্লাহর দিকে রুজু না হবে, এই দিলটা পরিষ্কার না হবে, আপনার নারায় তাকবীর, আল্লাহু আকবার, আপনার চিল্লানি, আপনার মিটিং মিছিল, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার হজ ওইখানেই পড়ে থাকবে, কিচ্ছু লাভ হবে না। এর প্রতি আল্লাহ রহমত আসবে না। আল্লাহ রহমত কাকে বলবো? অনেক সময় আমরা মন খারাপ করে বলেই ফেলি যে এত মুসলমান নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, উলামায়ে কেরাম, এখনো পর্যন্ত আল্লাহর গজব আসে না কেন? ঠিক না? কেন আসে না? সাইজ করে না কেন? কার জন্য করবে? আমি আলেম, গিয়ে দেখেন এত সুন্দর কথা বলতেছি না মাইকে, তোলে তোলে গিয়ে দেখেন আমার এমন ত্রুটি আছে যে ত্রুটি সাধারণ মানুষেরও নাই। আমার আল্লাহর প্রতি, আমার প্রতি রহমত কেন আল্লাহ দিবে? আমার কি আমল আছে? কিছুই নাই। আল্লাহ শর্ত দিয়েছেন, আমার রহমত, আমার সাহায্য কার জন্য যাবে? শুনে রেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ শর্ত লাগাই দিয়েছে। আল্লাহ কয়, তুমি যদি মুমিন হও, তোমার দিল যদি পরিষ্কার থাকে, তুমি যদি তাকওয়াদারি হও, পরহেজগার হও, তাহলে তুমি বিপদে পড়লে শর্ত লাগাইছে আল্লাহ কি? যদি মুমিন হও, যদি পরহেজগার হও, যদি তাকওয়াদারি হও, এই তিনটা শর্ত আল্লাহ লাগাইছেন। এই তিনটা শর্ত তোমার ভিতরে যদি ফুলফিল থাকে, তাহলে তুমি যেখানেই বিপদে পড়বা, যেখানেই মুসিবতে পড়বা, তুমি যদি মুসিবতে পড়েই যাও, শত্রু যদি তোমাকে আক্রমণ করে, তাহলে আমি আল্লাহর ওয়াদা, বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকা, আমি আকাশ থেকে প্রয়োজনে 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে তোমাদেরকে সাহায্য করব। কিন্তু মুসলমান হইলেই সাহায্য করবে না, টুপি দাড়ি থাকলেই সাহায্য করবে না, দাড়ি থাকলেই, জুব্বা থাকলেই সাহায্য করবে না। কিন্তু শর্ত হলো 3টে। এই শর্ত যে ফুলফিল করবে, তার জন্য আল্লাহর সাহায্য আসবে। আপনি দেখুন, বদরের প্রান্তরে 313 জন মুসলিম নিয়ে আসলেন নবী, ঠিক না? তখনও হাজার হাজার মুসলমান আনসার মুহাজির মদিনায় ছিল। এর ভিতর থেকে বাছাই করে 313 জন পাইছে নবী, এরাও কিন্তু সাহাবী। যেমন আপনি দেখুন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ বিনা হিসেবে আখিরি নবীর 70,000
উম্মতকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সাহাবী কতজন? ১.৫ লক্ষ। ৫৫,০০০ সাহাবী বাদ করে দা, তারা বিনা হিসেবে যাইতে পারবে না। নবীর সাহাবী, নবীজির হাতে বায়াত হয়েছে, এরকম ৫৫,০০০ সাহাবী বাতিল করে থাকবে। কেন থাকবে? আমরা তো নাই। তার কারণ হলো এই ১.৫ লক্ষ সাহাবীকে কিয়ামতের মাঠে নবী স্বীকার করবে না, নবী স্বীকার করবে না। ১.৫ লক্ষ সাহাবী কেন স্বীকার করবে না? নবীর জীবদ্দশা যে সাহাবী নবীর আদর্শ, নবীর আখলাক আঁকলিয়ে ধরেছিল, নবী ইন্তেকালের পর তার উপর অবিচল ছিল, হকের উপরে, এই হলো নবীর সাহাবী। আর যে সাহাবীটা নবীর জীবদ্দশা, নবীর আদর্শ মেনেছে, কিন্তু নবী ইন্তেকালের পরে সে লাইনচ্যুত হয়ে গেছে, মুনাফেক হয়ে গেছে এবং ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে নবী সাহাবী স্বীকার করবে না। ঠিক তেমনি আপনি গিয়ে নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরি জামানার আপনার উম্মত। নবী তাকায় বলবে, তুই একটা মুনাফিক, তুই আমার উম্মত না। তুই যদি আমার উম্মত হতি, তোর পুরা বডির ভিতর আমি সুন্নত দেখতে পেতাম, আমার আদর্শ তোর ভিতরে থাকতো। তুই আমার উম্মত না, নবী স্বীকার করবে না। ঠিক আছে? ঠিক তেমনি আপনার শর্ত হলো, যখনই আপনি মুমিন, তাকওয়াদারী, আপনি কি? আপনি আলেম, আপনি বক্তা, ৫টা পয়সার মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে দাম হলো আমলের। একজন দিনমজুর, একজন রিক্সা চালক, সে তাকওয়াদারী, সে পরহেজগার, মুমিন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। কথা বুঝে আসছে? এবার আজকে এমন কিছু কথা আসবে যেগুলো আমাদের দৈনন্দিন জীবন অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। আমরা শুধু আসি মাহফিলে কিসের জন্য জানেন? নিজে এত কষ্ট করে আসছেন না মাহফিলে, কিসের জন্য আসছেন? আজকে যদি দেখা যাইতো ময়মনসিংহ বড় মসজিদের ইমাম সাহেব হক সাহেব হুজুর আসতো, সে একজন আল্লাহর ওলি মানুষ, এতগুলি লোক আইতেন না। বলে হুজুরের কণ্ঠ নাই, হুজুর কি বয়ান করবে? মনে করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যদি রতন ভাই নিয়ে আসে, আপনারা এতগুলি আইবেন না। আপনারা আইবেন কার জন্য জানেন? যার কণ্ঠ ভালো, যে গাইতে পারে ভালো, যে গান গাইতে পারে ভালো, যে মজাইতে পারে ভালো, যে মস্কারি করতে পারে ভালো, যে হাসাইতে পারে ভালো। পঙ্গপালের মতো মনে করে উপস্থিত। এই যে 4-5 ঘন্টা এখানে অপেক্ষা করলেন, বেহুদা। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যে বয়ান করতেছি, এই আমল যদি আমার ভিতরে না থাকে, কিয়ামত পর্যন্ত এই বয়ানে তাসির হবে না। শুনবেন ঠিকই, কিন্তু মাহফিলের পরে আর নাই। আর সব সময় আহলে হক উলামায়ে কেরাম যারা বুজুর্গ, এদের কথা শুনলে এদের কথা ভিতরে তাসির হয়, ভিতরে দাগ কাটে। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কথা বলবো। এখন আল্লাহ রাব্বুল আলামিন কয়, শোনো, তুমি যদি মুমিন হও তাহলে আমি আল্লাহ তোমারে সাহায্য করব, খালি মুসলমান হলে সাহায্য করব না। ঠিক না? আল্লাহ আরেকটা শর্ত লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহ শর্ত লাগাই বলে, দেখো, বালা ইন তাসবিরু, তোমরা যদি সবুর করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি অবলম্বন করো, আলা মিন ফাওরিহিম, এই মুহূর্তে তোমরা যদি সবুর করার, শত্রুরা তোমাদেরকে চাপিয়ে ধরে পাকড়াও করার জন্য ঘিরে ফেলে, শুনে রেখো, তোমরা যারা আছো এখানে, এরা যদি তাকওয়াদারী হও, পরহেজগার হও, আমি আকাশ থেকে প্রয়োজনে বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকা, আকাশ থেকে 5000 ফেরেশতা পাঠাই দিয়ে তোমাদের সাহায্য করব। শর্ত কি দিয়েছেন? মুমিন, তাকওয়াদারী। এখন তাকওয়া কি?
এটা আমার আগে জানতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। কোনো সন্দেহ আছে? 6666টি আয়াত, কোনো সন্দেহ আছে? এই আয়াতে কারিমার ভিতরে 114টি সূরার ভিতরে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে দল থাকবে 3টা। বলছেন কে? আরো জোরে কোন? আল্লাহ। কি দল থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা দল হইল এই দুনিয়াতে কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে। কাফেরের কি বৈশিষ্ট্য এ সম্পর্কে পূর্ণাঙ্গ আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন, আছে কোরআনে। দ্বিতীয় আরেকটা দল, যে দলটা হলো মুনাফিক। এই মুনাফিকের কি লক্ষণ, কি চরিত্র, কি ত্রুটি, কি করলে মুনাফিক হয়, আল্লাহ পরিচয় করিতে গিয়ে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে দিয়েছেন আল্লাহ কোরআনে, সূরাতুল মুনাফিকুন আছে। তৃতীয় যে দল, যে দলটা 1 নাম্বার, এই দলটা হলো আমার আল্লাহর দল। এই দলটা 1,24,000 পয়গম্বরের, এই দলটা বিশ্বনবীর, এই দলটা সাহাবীদের, এই দলটা ওলি আল্লাহদের, এই দলটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতির, এই দলটা মুজাদ্দেদ আল ফেসানির, নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম গাজ্জালি, ইমাম জালালউদ্দিন রুমি, আশরাফ আলী থানভী। সেই দলটা হলো আল্লাহর দল, সেই দলের নাম হলো মুমিন। এই মুমিন কি গুণ থাকলে, কি আমল থাকলে এই ব্যক্তিটা, বান্দাটা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিতে গিয়ে পূর্ণাঙ্গ আরেকটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল মুমিন, আছে কোরআনে। এখন আপনি দেখুন আমরা কোন দলে, মুনাফিক, কাফের না মুমিন? বলেন কে কে? আমরা কোন দলে? মুমিনের দলে। কে কে হাত তোলেন? সবাই মুমিন, হাত নামান। এখন দেখেন আজকে আমাদের মাহফিল, আপনার পরিচয় কি? আপনি মুমিন, ঠিক না? কিন্তু আপনার নাম হলো পরিচয় মুমিন। আপনি যদি মুনাফিকের দলে, কাফেরদের দলে, ইহুদিদের দলে, ওদের সাথে যদি বসেন, আতাত করেন, যারা কোরআন হাদিস বিরোধী, এদের সাথে যদি আপনি মহব্বত পয়দা করেন, আল্লাহ কি মুমিনের দলে আপনাকে রাখবে নাকি বহিষ্কার করবে? এটা প্রধান হিসাব, খেয়াল করে। এবার আসুন, এই মুনাফিক এর লক্ষণ হলো, খেয়াল রাখবেন, হিন্দুদের ভিতরে মুনাফিক নাই, ইহুদিদের ভিতরেও মুনাফিক নাই, খ্রিস্টানদের ভিতরেও মুনাফিক নাই, বৌদ্ধদের ভিতরেও মুনাফিক নাই। মুনাফিক তৈরি হলো মুসলমানের ভেতর থেকে। যার মুসলমান মুখে বলে আমি আল্লাহরে বিশ্বাস করি, আমি আখিরি নবীর উম্মত, কিন্তু আমল আখলাক চরিত্র হলো সব ইহুদি নাসারা, এই ব্যক্তিরা কথার কাজে মিল নাই, তাকে কি বলে? মুনাফিক। আর আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক, যার কথার কাজের সাথে মিল নাই। এই মুনাফিক আপনি জেনে রাখুন, কোরআনুল কারীমে তাফসীর করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লামা ইমাম ফখরউদ্দিন রাজি তাফসীরে কাবির এই আয়াতের তাফসীর করেছেন, জাহান্নাম 7টা জাহান্নাম, একটা তারাগঞ্জ, আরেকটা একডালা, আরেকটা রানীগঞ্জ, এরকম না, একতলা থেকে 7 তলা বিশিষ্ট জাহান্নাম। কিছু কথা শুনবেন গুরুত্বপূর্ণ। সবার উপরে যে জাহান্নামটা, এই জাহান্নামে যত শাস্তি, 6 নাম্বারেরটা 70 গুণ শাস্তি বেশি, 5 নাম্বারেরটা 140 গুণ শাস্তি বেশি, 4 নাম্বারেরটা 210 গুণ শাস্তি বেশি। সবার নিচে হলো হাবিয়া জাহান্নাম, সবচেয়ে শাস্তি বেশি। হাবিয়া জাহান্নাম যে মাল মেট্রেস দিয়ে আল্লাহ বানাইছেন, তাফসীরে আসে গরম রক্ত, পুষ আর বিষাক্ত কীট পতঙ্গ। এখানে 2টা আল্লাহ বিষাক্ত জিনিস সৃষ্টি করেছেন হাবিয়া জাহান্নামে। একটা হলো বিচ্ছু। এই বিচ্ছুটা কোন জাহান্নামীকে একবার শুধু সুবল মারবে, 1000 বছর ব্যথার যন্ত্রণা, চিৎকার পারবে, গড়াগড়ি পারবে, 1000 বছর জাহান্নামের ভিতর, তাও ব্যথা কমবে না। নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য
এই বিচ্ছুটা আল্লাহ বানাইছে কাদের জন্য বলবো কি? এই ব্যক্তিটা বিচ্ছুটা দেখে দেখে খুঁজে খুঁজে দংশন করবে দুনিয়াতে যারা সুদে টাকা লাগাইত, সুদখোর। এখন খাইবেন কি খাইবেন এটা আপনার ব্যাপার। এই হাবিয়া জাহান্নাম আর একটা সাপ বানাইছেন আল্লাহ। তাফসীরে সহিহ নূহ আল্লামা ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহর নবী বলেছেন ওই সাপটা দুইটা কালার, একটা কালো আর হলো লাল। ওই সাপটা পৃথিবীর জমিনে কোথাও যদি একটু থুতু নিক্ষেপ করত, চতুর্দিক দিয়ে 70 কিলোমিটার মাটি পুড়ে কালো হয়ে যেত, কিয়ামত পর্যন্ত ঘাস গাছরা জন্মাইতো না। এই সাপটা কাকে কামড়াবে জানেন? কাকে ধরে ধরে দেখে দেখে দুনিয়াতে যারা ঘুষ খাইত, ঘুষ লেনদেন করত। এখন এটা আপনাদের ব্যাপার। আমি বললাম ঘুষ খাইবেন কি খাইবেন না, যদি সহ্য করতে পারেন এটা আপনার ব্যাপার নাকি? এ হাবিয়া জাহান্নামে যত শাস্তি, এর চাইতে 70 গুণ শাস্তি বেশি। হাবিয়া জাহান্নামের ভিতর লোহার একটা সিন্ধুক আছে, এর চাইতে জাহান্নামের চাইতে 70 গুণ শাস্তি বেশি। এই সিন্ধুকের ভিতরে কাদের ঢুকাবেন আল্লাহ জানেন? সিন্ধুকের দরজার ভিতর আল্লাহ লিখে রেখেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে ওই সিন্ধুকের ভিতরে ঢুকাবে। এর চাইতে শাস্তি আর আল্লাহর সৃষ্টির নাই। দুনিয়াতে যার কথা আর কাজে মিল নাই, একেই বলে কি বলে? মুনাফিক। এবার আপনি আসুন, এ কুরআনুল কারিমে আমরা কিছু ভুল ধারণায় আছি। এই 30 পারা কুরআনুল কারিম 6666টি আয়াত, এই কোরআনের ভিতরে আকিমিস সালাত ফাদা খালাল জান্নাত, নামাজ পড়লেই জান্নাত, এই সম্পর্কে আল্লাহর কোনো ওয়াদা নাই। এই কোরআনে এরকম কোন আয়াতই নাই যে নামাজ পড়লেই আল্লাহ জান্নাত দিবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কপালে কালো ঘুটি হয়ে গেছে, দাগও হয়ে গেছে, তাই বলে আপনি জান্নাতি না? জান্নাত ভিন্ন, এটা দাগ হতেই পারে। আপনি চাকায়ের ভিতর সেজদা দিয়েছেন, দাগ হতেই পারে। সালার সাথে ঘুষ মারছেন, দাগ হতেই পারে। এই দাগটা যদি আল্লাহর ভয়ে হয় তাহলে ভিন্ন। 30 পারা কুরআনুল কারিমে আল্লাহর কোথাও বক্তব্য নাই যে নামাজ পড়লেই জান্নাত, নামাজ না পড়লেও জান্নাত, এই সম্পর্কে আল্লাহর ওয়াদা নাই। তাহলে জান্নাত আল্লাহ বানাইলেন কার জন্য, এটা আমার জানা দরকার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন আমি জান্নাত বানিয়েছি ওই সমস্ত বান্দার জন্য যারা ঈমান আনার পরে, যারা সৎ কাজ করে, নেক কাজ করে, আমলে সালেহ করে, তারা ভালো কাজ করে, এদের জন্য জান্নাতুল ফেরদাউস। এখন সৎ কাজ কি, নেক কাজ কি, ভালো কাজ কি, এটা আমার জানতে হবে। জানলে তো পরে আমি আমল করব, ঠিক না? আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত সৎ কাজের একটা পার্ট, একটা অংশ, এটাই সব কিছু না। আপনার সৎ কাজ, পূর্ণাঙ্গ সৎ কাজ কি? আল্লাহ যে সৎ কাজের কথা বলেছেন, আপনি দেখবেন বহু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, 40-50 বছর হয়ে গেছে, এখনো মিথ্যার অভ্যাস ছাড়তে পারে নাই। আসেনি এরকম? নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহাজ্জুদ ঠিক আছে, রাত জেগে তাহাজ্জুদ পড়তেছে, এখনো তার ভিতরটা পরিষ্কার হয় নাই। 2 নাম্বারই মুনাফিকি, বাটপারি, সিটারি, মানুষের ক্ষতির ফিকির। 2 নাম্বারই চিন্তা, ওর চিন্তা চেতনা খালি মানুষের ক্ষতির ফিকির, এই ভিতরটা পরিষ্কার হয় নাই। কিয়ামতের মাঠে আপনি দেখবেন আমলনামা খুইলা আল্লাহ যখন হাতে ধরাই দিবে, আপনার নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, এটা আমলনামা লেখা নাই, লেখা আছে মিথ্যাবাদী। আপনি তাহাজ্জুদ পড়ছেন, ভিতর পরিষ্কার হয় নাই, এনে লেখা আছে আপনি মুনাফিক। আপনি তাহাজ্জুদ লেখা নাই, নামাজিও লেখা নাই। কারণ আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ হাশরের ময়দানে, তখন বলবেন যে হুজুর আপনি যা বলেছেন সব সত্য। এই আমলনামার ভিতর নাই। আল্লাহ এক একটা ব্যক্তির জন্য 3টা করে আমলনামা পেশ করবেন। কয়টা? 3টা। একটা আমলনামা আল্লাহ হাজির করবেন আমাদের কিরামান কাতিবিনে লিখেছে, 2 কাদের ফেরেশতা। এটা যখন আল্লাহ হাজির করবে,
বান্দা বলবে আল্লাহ কিরামান কাতিবিনে ভুল লিখছে, সব উঠায় নাই, অস্বীকার করে বসবে। যার জন্য আল্লাহ করছে কি এটা বান্দা বলতে পারে, এটা আল্লাহ জানে। যার জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াকুল্লা ইনসানিন আলজান্নাহু তাইরাহু ফি উনুকি, আমি পৃথিবীর প্রত্যেকটি বান্দার গিবালগ্নে গলার সাথে একটা অটো ক্যামেরা, সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি গলার সাথে। এই বান্দাটা কোন টাইম কোথায় যায়, কি করে, ভালো না মন্দ, সোয়াব না পাপ, ওই স্পট সহ, ছবি সহ, ভিডিও ফুটেজ সহ এই সিসি ক্যামেরায় রিজার্ভ হচ্ছে। আল কোরআন আল্লাহ কয় বান্দা যখন কিরামান কাতিবিন এটা অস্বীকার করবে, তখন আমি আল্লাহ কি করব, ওয়ানুখরিজু লাহু ইয়াউমে ভিডিও ফুটেজটা আমি আল্লাহ বাহির করব, বাহির করে এটা একটা আমলনামা পেশ করব। কয়টা হইল? দুইটা। আরেকটা আমলনামা আল্লাহ পেশ করবেন। মৃত্যুর পরে আমরা কবরে শোয়াই দেই লাশ, এরপর কোন ফেরেশতা ঢুকে কবরে? প্রথম মুনকার নকির না, রুম্মান ফেরেশতা ঢুকে মুনকার নকিরের আগে। এই দুইটাই কয় ও আল্লাহর বান্দা, আমি তোর পাপ আর সোয়াব, নেক আমল আর বদ আমল এই দুইটা আমারে লিখে দে, এটা আমি নেওয়ার জন্য আসি। যখন লিখে দিবে, লিখে দেওয়ার পরে রুম্মান ফেরেশতা লিখিতটা গুটিমুটি করে তার গলাতে ঝুলাই দিবে যে তোর নিজের হাতের লেখা দেখা আমার আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবেন। তাহলে আমলনামা কয়টা হইল? তিনটা। একটা নিজের লেখা, আর একটা ভিডিও ফুটেজ, আর একটা কিরামান কাতিবিন। তিনটা আমলনামা যখন আল্লাহ আপনার হাজির করবে, তিনটের ভিতরেই লেখা থাকবে আপনি নামাজ পড়ছেন, এরপরে মিথ্যে কইছেন, নামাজ কার বাদ দিয়ে আপনি মিথ্যাবাদী লেখা। আপনি তাহাজ্জুদ করেছেন, আবার 2 নাম্বারই করেছেন, এখানে লেখা থাকবে মুনাফেক। আপনি হজ করছেন, মনে করেন একাধিকবার, প্রতি রমজানেই জানগা, টাকা আছে, কামাই ভালো, মনে করেন 1.5-2 লাখ টাকা খরচ করে রমজানে জানগা এতে কাপ করতে বাইতুল্লাহ, এতে কাপ ঠিকই করছেন, কিন্তু এখানে আপনি বোনের ওয়ারিশ মাইরে দিছেন, ছোট ভাইয়ের সম্পদ মারছেন, ফুফুর সম্পদ মারছেন, এতিমের সম্পদ মারছেন, গ্রাস করছেন। আপনি একজন বাবা হয়ে আপনি ছেলেরে সব জমি লিখে দিয়েছেন, মেয়েরে দেন নাই, মেয়েরে ঠকাইছেন, বা মেয়েরে সম্পদ লিখে দিয়েছেন, ছেলেরে ঠকাইছেন, ছেলে আপনার কথা শুনে না, এই জন্য রাগ করে জমি দেন নাই, মেয়েরে সব লিখে দিয়েছেন, দেওয়ার পরে ছেলে মেয়েরে কাউকেই দেন নাই, বইয়ের নামে লিখে দিছে। এই সম্পর্কে দেখি আল্লাহ কি কয়, আমার নামাজ আর হজ কাজে লাগে কিনা। আল্লাহ যা বলবে এটাই তো সত্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল কোরআন। আপনার ভিতরটা যখন পরিষ্কার হয়ে যাবে, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর যে যত কথাই আপনাকে আশ্বাস দেয়, ভিতর পরিষ্কার না হলে, জবান যদি পবিত্র না হয়, আপনার আল্লাহর দরবারে এই দুনিয়াতে যারা পরিমাণ মূল্য নাই। আপনি একটা কীট পতঙ্গর চাইতেও নিকৃষ্ট। আজকে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আপনি শুনুন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ কয় পুরুষের যেমন তার পিতা মাতা নিকটতম আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির হক যেমন ছেলেদের আছে, ঠিক তেমনি ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ঠিক তেমনি মেয়েদেরও তার বাবা মা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির হক তেমন মেয়েদেরও আছে। এই কথাটা বললেন কে? জোরে কোন কে বলল? আল্লাহ। আল্লাহ কয় মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সম্পদ কম বেশি যতটুকুই আছে, নাসিবাম মাফরুদা, এটা নির্ধারিত কে কতটুক পাবে। তাহলে আল্লাহ কি নির্ধারণ করলো এই বন্টনটাও আমরা শুনি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ কয় ওই অভিভাবকদের সম্পদ
সন্তানের আওলাদেরা কে কতটুক পাবে শুনো। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন ছেলে যদি 2% জমি পায় তাহলে 2 বোনে মিলে 2% পাবে। এটা বন্টন করছেন কে? এই বন্টন নবী করে নাই, এই বন্টন সাহাবীরা করে নাই, এই বন্টন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী করে নাই, এই বন্টন কোন উলামায়ে কেরাম করে নাই। এই বন্টন করছেন কে? আল্লাহ কয় একজন পুরুষ সমান 2 জন মহিলা। আপনার 10% জমি, একটা ছেলে 2টা মেয়ে, ছেলে কতটুক পাবে? 5, আর 2 মেয়ে মিলে 5। এই বন্টন করছেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন আমি আল্লাহ যে বন্টন করলাম, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ এবং আমার রাসূল যা আদেশ করলো, যা বন্টন করলো, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, পৃথিবীর কোন ব্যক্তির কোনো এখতিয়ার নাই আমি আল্লাহ এবং আমার রাসূলের এই বিধানকে লঙ্ঘন করবে। বলল কে? কে এই বন্টনকে হেরফের করবে? ছেলেরে বেশি লিখে দিবে বা মেয়েরে বেশি লিখে দিবে, এই এখতিয়ার পৃথিবীর কারো নাই। বললেন কে? আল্লাহ কয় ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আমার রাসূলের এই বন্টনকে, এই বিধানকে যে লঙ্ঘন করবে দুনিয়াতে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ওই ব্যক্তির মতো পথভ্রষ্ট, জালেম, অকৃতজ্ঞ, নাফরমান আকাশের নিচে জমিনের উপরে নাই। বললেন কে? আল্লাহ। তাহলে আপনি নামাজ দিয়ে কি করবেন? নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, কপাল ক্ষয় হয়ে গেছে গা চামড়া, মেয়ের সম্পদ মাইরে দিয়েছেন দেন নাই, ভাইয়ের সম্পদ মাইরে দিয়েছেন দেন নাই। কইলে হুজুর মারলে কি হবে? আমি 1 লাখ খাই নাই। তে কারে দিয়েছেন? কইলে আল্লাহরেও দিছি। কেমনে দিলেন আল্লাহরে? কইলে হুজুর মসজিদে 30% লিখে দিছি। শুনেন, একটা কথা স্পষ্ট, কারণ আপনারা এই মাহফিলে আমি প্রতি বছর থাকি, এই গুনাহগান রাখেন আপনারা। একটা কথা স্পষ্ট, আপনি বোনের 1% জমি মারছেন, বোনে আপনারে মাফ করে নাই। ভাইয়ের 1% জমি আপনি মারছেন, ভাই আপনাকে মাফ করে নাই। কসম আল্লাহ, 1% জমি তো মারলেন মাত্র, মারার পর তখন আপনার সংসারিক অবস্থা ভালো ছিল না। এরপর ইউরোপ কান্ট্রিতে চলে গেছেন, লটারিতে কোটি কোটি টাকা কামাইছেন। বাংলাদেশের বড় নেতা আপনি, আপনি মন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, হাজার হাজার কোটি টাকা। ওই রকম 1% জমিন এখন কিচ্ছু যায় আসে না, ঠিক না? এখন আপনি করছেন কি? মারছেন 1%, মসজিদে দিয়ে দিয়েছেন 30%, মাদ্রাসার জন্য 100%, এবং গুরুস্থানে মানুষ লাশ শোয়াতে পারে না, গুরুস্থান দিয়ে দিয়েছেন 3 একর জমি, 300%। সম্মানিত মুসল্লিয়ান, কসম আল্লাহ, সারাটা বাংলাদেশ যদি মসজিদ বানাই দেন, ওই যে 1% মাইরে দিয়েছেন, ওই সিটাররে আল্লাহ ক্ষমা করবে না। এটা কোরআন প্রমাণ দেয়, আমি কিন্তু বলি না, আমার প্রতি রাগ করেন না। আপনি বিবির হক মারছেন, মনে করেন আপনার 16% জমি আছে, 1 ছেলে 2 মেয়ে আর বিবি, বিবি কতটুক পাবে? জোরে কন। 2%। এখন আপনি বিবিরে বললেন যে দেখো এমনি জমি কম, তুমি আর দাবি করো না, ছেলে মেয়ের এইগুলো লিখে দিই। বিবি মন খারাপ করছে, কে কোন গোলামের বেটা সংসার করলাম? কারণ বিবির তো হক আছে, বিবি মনে মনে কষ্ট পাইছে। আপনি ছেলে মেয়ের জমি লিখে দিলেন 16%, লিখে দিয়ে মসজিদের ইমামের আয় করলেন হুজুর এইবার হজে যাও যাবো না, রেজিস্ট্রেশন করলে কেন? জায়গা জমি লিখে দিছি, এখন তো আমি খালি আল্লাহর ঘরে যাই। গেছেন আপনি হক মাইরে বিবির, গিয়ে যখন 7 চক্করের একটা চক্কর মারছেন, প্রথম কথায় আল্লাহ বলবো এই সিটার তুই আমার এই নেকে, কেবল তুই কোরআনের বিধান লঙ্ঘন করে আইলি বাংলাদেশ থেকে। আমি আল্লাহ যে বন্টন করছি এটা তোর পছন্দ হয় নাই, তোর বিবির হক তুই মারছ, আপনার হজ ওইখানেই শেষ, তো আবার দরকার নাই, আপনার নামাজ ওইখানেই শেষ। এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি আপনাকে যদি আশ্বাস দেয় যে আপনি মানুষের হক মারছেন, এতিমের হক মারছেন, ভাই বোনের হক মারছেন, এরপরেও আল্লাহ আপনারে মাফ করে দিবে,
এতে যদি আপনাকে কেউ আশ্বাস দেয়, নিশ্চিত একটা ব্যক্তি দিতে পারে, সেটা হলো শয়তান। কোরআন হাদিস নাই। আপনাকে আপনি হক মারছেন, এরপর আল্লাহ আপনারে মাফ করে দিবে, এটা যদি কেউ আশ্বাস আপনারে দেয়, তাহলে বুঝবেন এটা ভুয়া সান্ত্বনা। দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না এই দুনিয়াতে, আপনি নিশ্চিত থাকুন। কে খুশি হন কে বিরক্ত নিটা আমার যায় আসে না। দুইটা গুনাহ আল্লাহ এই দুনিয়াতেও মাফ করবে না, কিয়ামতের দিনও মাফ করবে না। যে দুইটি গুনার জন্য তালেব ইলম যারা মাসুম বাচ্চা হেফজখানায় পড়ে, এরকম সারা পৃথিবীর 2 কোটি এতিম আপনার জন্য হাত তুললো, আল্লাহ এই ব্যক্তি এই দুইটা গুনাহ করে ফেলাইছে, আল্লাহ মাফ করে দাও, তবু আল্লাহ মাফ করবে না। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ, সবাই আলেম হয়ে গেল। 800 কোটি মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া দইরা চোখের পানি দিয়ে, যদি ওই মেশিনের পানি আর ধান লাগাইতে প্রয়োজন নাই, চোখের পানি দিয়ে ধান লাগাইতে পারবেন, এরকম কান্না কানছে, তবু 800 কোটি আলেমের দোয়া আল্লাহ কবুল করবে না। আপনি পৃথিবীর সমস্ত ওলি যদি আব্দুল কাদের জিলানী দোয়া পরিচালনা করে, তবু এই দুটি গুনাহ আল্লাহ মাফ করবে না। 1,24,000 পয়গাম্বর, স্বয়ং বিশ্ব নবীও যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার উম্মত এই দুটো গুনাহ ভুল করে ফেলেছে, আপনি মাফ করে দেন, তবু আল্লাহ মাফ করবে না। কথা ক্লিয়ার? এর চাইতে বড় দৃষ্টান্ত আর নাই। একটা গুনাহ হচ্ছে আপনি বান্দার হক নষ্ট করেছেন, ওয়ারিশ ঠকাইছেন, এটা আল্লাহ মাফ করবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে সন্তান বাবা মার মনে কষ্ট দিয়েছে, বাবা মা ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট, ওই সন্তান যদি সেজদা দিয়া কাবা করে কিয়ামত এসে যায়, উলু পুখায় কপাল আর হাঁটু খেয়ে ফেলেছে ওই সন্তানের, তবু ওকে আল্লাহ মাফ করবে না। বাবা মা ক্ষমা না করলে, আর যার হক নষ্ট করছেন এই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। কথা ক্লিয়ার? এবার আপনি আসুন বন্টনে যাই। আপনি বিবির হক মারছেন, এটা আল্লাহ ক্ষমা করবে না। ক্লিয়ার? আরেকটা কথা কি করছেন, বিবি একটা পরামর্শ দিয়েছে। কি পরামর্শ? কল আব্দুল কুদ্দুসের বাপ। আবার কারো নাম যদি এটা থেকে মনে কিছু নেন, হুজুর বাইসে বাইসে আমার নাম পাইলো, এটা বোঝানোর জন্য যে কুদ্দুসের বাপ কি কলে, আজকাল ছেলে মেয়ের যে অবস্থা দেখা যায়, তুমি মারা গেলে আমার বৃদ্ধাশ্রম ছাড়া কোনো গতি নেই, ঠিক না? তাহলে কি পরামর্শ দেও? বলে দেখো, খালি হার কুত্তায়ও ছাড়ে না। বলে তুমি খুইলা কও কি বলতে চাও? বলে জমি যে আছে তোমার 16% এই একডালা বাজারের এনে তারাগঞ্জে, এর থেকে 10% জমি আমার নামে লিখে দাও। যদি আমার নামে জমি থাকে তাহলে পোলাপানে ওই জমির লোভে আমারে দেখবে, ঠিক না? তাহলে এই লিখে দেওয়া জরুরি না? শুনেন কেমনে জরুরি। 16% বিবি কয় শতাংশ পাইতো? 2। দিলেন কত? 10। বাকি 8 কার হক ছিল? ছেলে মেয়ে। আপনি বিবিরে লেখে দিয়েই গেলেন গা রমজানে, এই যে সামনে রমজান কয়েকদিন পরে, বলে উমরাটা কইরা আসি নবীর রওজা গিয়া, যদি নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাহ কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া নবীর রওজার কার্পেটগুলি ভিজেও ফেলান, তবু ওই সিটাররা আল্লাহ ক্ষমা করবে না। তার কারণ আপনি সন্তানের হক মাইরে গেছেন, কারণ আল্লাহ কোরআনে বিধান করে দিয়েছিলেন কে কতটুক পাবে, ওইটা আপনি মানেন নাই। বুঝে আসছে? এবার আসুন, আপনি আরেকটা বন্টন, এটা শুনলে আপনাদের একটু কষ্ট লাগবে, তবুও বলতে হয়, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিস। আল কোরআন আল্লাহ কয়, শুনো, ফাইন কুন্না নিসাআন, এর আগে তো আল্লাহ বলল আয়াতের আগের অংশটুকু ছেলে এবং মেয়ে কে কতটুক পাবে, ঠিক না? এখন আল্লাহ বন্টন করতেছেন ফাইন কুন্না নিসাআন, কারো যদি 2টা কন্যা সন্তান থাকে, ছেলে নাই, শুধু 2টা মেয়ে আছেন, এরকম প্রচুর সম্পদ, খালি 2টা মেয়ে। আল্লাহ কয় 2টা না, ফাইন কুন্না নিসাআন, 2টা কন্যা সন্তান কারো, অথবা ফাওকা ইসনাতাইনি, 2-এর অধিক কন্যা তার, 3টা 4টা 5টা 6টা মেয়ে, শুধু ছেলে নাই, কিন্তু সম্পদও নেই। এই সম্পদটা কেমনে বন্টন করবা? তাহলে এটা অনেক কঠিন ব্যাপার না? এবার আল্লাহ বন্টন করে দিলেন, শোনো, তোমার যদি ছেলে না থাকে, 3টা 4টা 5টা 6টা মেয়ে তোমার,
তাহলে ফালাহুন্না সুলুসা মা তারা, তোমার পুরা সম্পত্তিতে 3টা ভাগ হবে। 3 ভাগের 2 ভাগ মেয়েরা পাবে, আর 1 ভাগ যে থাকে বিবি থাকলে ওর একটা অংশ পাবে। আর মার আগে যদি ছেলে মারা যায়, ছেলের সম্পদ থেকে মা কিছু অংশ পায়, আর বাকিটুকু সবটুকুই পাবে ভাই ভাইস্তারা, ভাতিজারা পাবে। এটা বন্টন করছেন কে? আমরা কিন্তু করি নাই, করছেন আল্লাহ। আল্লাহ কই শুনো, 2টা মেয়ে বা 2-এর অধিক মেয়ে না, মনে করো ওয়াইন কানাত ওয়াহিদাতান, কারো যদি শুধু একটা কন্যা সন্তানই থাকে, একটা মেয়ে আর কোনো ছেলে নাই, আর কোনো মেয়েও নাই, তাহলে তার সম্পদটা তোমরা কেমনে বন্টন করবা? আল্লাহ কয় ফালাহান নিসফু, তাহলে তার পুরা সম্পত্তিটা 2টা ভাগ করবা। ওর দেখ ওই মেয়েরা পাবে, আর ওর দেখ বিবি থাকলে কিছু পাবে, মা থাকলে কিছু পাবে, তা না হয় পুরা সম্পত্তিটা ভাই ভাইস্তারা পাবে। বন্টন করছেন কে? জোরে কোন কে? আপনি কইলেন কি করলে আনসারি হুজুরের বাপে জমি কিনে দিয়ে গেছে, তো এর কথায় বাঁচতে করে দেন লাগবে। এত কষ্ট করে চাকরি বাকরি করে মাথার গাম পায়ে ফেলে সম্পদ কিনছি, ওই হুজুরের প্রয়োজনে রতন ভাইকে বলবো আগামী বছর আরো বড় হুজুর নিয়ে আসবে, যাতে আমার সম্পদ কারো দেওয়া না লাগে। এটা আপনি করলেন কি? এটা মনে করা নিজের মন গড়া বাচ্চারা পাবো এই ভয়ে আপনি সব সম্পদ মেয়েদের নামে লিখে দিয়া বলে এখন তো আমার কাম শেষ, এখন আমি এইবার হসটা কইরা আসি। গেছেন সামনে বাইতুল্লাহ গিয়ে ভাইরা আমার, হক কথা যেটা আর সত্য কথা একটু দিতে লাগবেই। বাইতুল্লাহ গিয়ে আপনি করলেন কি? আল্লাহ রসুলের হাদিস মেশকাতে, আসওয়াদ পাথরটা আপনি যদি ঠুটে লাগান তাহলে মাথা থেকে পা পর্যন্ত গুনাহ চুষে নিল, বেগুনা মাসুম। হাজিরা গিয়ে তো মনে করেন আসওয়াদ পাথর সুমা দিতে পারে না, ইশারায় সুমা দেয়, বিসমিল্লাহ বলিল্লাহ আলহামদ। এখন আপনি ওই বাইস্তার হক মাইরা বাইতুল্লাহ গিয়ে দেখেন আসওয়াদ পাথরে ইশারা মিশারা না, ডাইরেক্ট ঠুট ঢুকাই দিয়েছেন, একবারে দিয়ে 7টা চক্করে 7টা ঠুট চুমা দিয়েছেন, ডাইরেক্ট মারছেন। পুলিশে করে কি আল্লাহর ঘরের দরজা আছে ওইখানে, আসওয়াদ পাথরের ডান পাশে আল্লাহর ঘরের দরজা। একটা জিনিস খেয়াল রাখবেন, নবীজি জীবনের আরাফার দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন, নবী কবুল করে নাই। হাতিমে কাবার দোয়া ফেরত দিয়েছেন, মদিনার দোয়া ফেরত দিয়েছেন, কবুল করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর ঘরের দরজা ধরে জীবনে যত দোয়া করেছেন, গুরুত্বপূর্ণ একটা দোয়াও আল্লাহ ফেরত দেয় নাই। ইম্পর্টেন্ট জায়গা। কিসের জন্য? ওই আল্লাহর ঘরের দরজার ভিতরে কয়েকটা আয়াত লেখা আছে, আমি আয়াতগুলি পড়ছি গিয়ে। একটা আয়াত লেখা আল্লাহর হুকুমে জিব্রাইল এসে নবীজিকে বলেছেন, হুজুর এই আয়াতটা এখানে লেখার ব্যবস্থা করেন। একটা আয়াত লেখা, ওয়াকালা রব্বাকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় ও বান্দারা আমার ঘরের দরজার এখানে আইসা আমি আল্লাহরে ডাকো, আমি তোমারটাকে সাড়া দিব। আবার লেখা আছে নিচে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আল্লাহ কয় এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। তাহলে লাভ কি হইব? আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে এই ঘরের মালিকে তোমার অভাব মোচন করবেন, তোমার রোগ মুক্ত করে দিবেন, তোমার বিপদ মুক্ত করে দিবেন, তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমাকে জান্নাত দাখিল করবেন। আপনি বাচ্চার হক মাইরে গেছেন, ওইখানে 7 বার সুমা দিয়েছেন ডাইরেক্ট, আল্লাহর ঘরের দরজা ধরে না, একটা পুলিশ দাঁড়ায় থাকে, পুলিশে আপনারে দেখে বললো কি তুমি বাংলাদেশের অমুক নেতা? না করলে হ্যাঁ, বলে একটু অপেক্ষা করো, চাবিটা আইনে খুলে দেই, তুমি ভিতরেই যাও। তা আপনি কালাঘরের ভিতরে গিয়ে আল্লাহর ঘরের দরজা খুলে দিল, একটা সেজদা দিয়ে আর মাথা উঠান না, আপনি কান্না, আল্লাহ আমারে মাফ করে দেও। কানতে কানতে দেখা গেল 20 লক্ষ বছর অতিবাহিত হয়ে গেল। এক পর্যায়ে উলুকু খায় আপনার মাথার খাবরি পর্যন্ত খাইয়ে ফেলছে, হাঁটুও খেয়ে ফেলেছে। আপনি হক মারছেন বাতিজার, কসম খুদার, আল্লাহ কয় ক্বালা ফাবি ইজ্জাতিকা, আমি আল্লাহর ইজ্জতের কসম ওই সিটারটা আমি ক্ষমা করব। আপনার ইবাদত তো বাংলাদেশ থেকে খাইয়ে গেলেন, আপনার হস্ত এখানেই নষ্ট করে গেলেন, কারণ আল্লাহর বন্টন আপনার পছন্দ হয় নাই। কথা ক্লিয়ার? এবার আপনি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় এই যে বন্টন করে দিলাম, এই বন্টন হক ওয়ারিশ, তুমি ওয়ারিশ ঠকাও নাই কাউকে। আবার দেখেন হক মারো নাই, আপনি করছেন কি? হক সম্পদ মারেন নাই। আপনার ক্ষমতা আছে,
একটা দুর্বল লোকের একটা চর লাগাই দিলেন রাস্তা, সে কিছু বলতে পারলো না। একটা রিক্সাওয়ালা বাইকে একটা থাপ্পড় লাগাই দিলেন, একটা এতিমকে একটা থাপ্পড় লাগাইলেন। একটা দুর্বল লোকের এমন একটা তহমত দিয়া তার ইজ্জত ছিনিমিনি করলেন। একজন প্রাইমারি স্কুলের মাস্টার, একজন কলেজের প্রফেসর, একজন মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, সমাজের সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, তাকে একটা তহমত দিয়া এমন একটা দুর্নাম ছড়াই দিলেন, তার ইজ্জত ছিনিমিনি করলেন। সে আত্মাতে কষ্ট পাইছে, চোখের পানি পড়ছে, ঠিক না? রিক্সাওয়ালায় কাঁদছে যে তার ক্ষমতা আছে, আজকে আমি রিক্সা চালাই, এই জন্য আমার থাপ্পড় দিল, কলিজে আঘাত পাইছে না? এই আঘাতটা দূর করার জন্য, ক্লিয়ার আপনি থাকুন, এই আঘাতটা দূর করার জন্য ও বহুদিন আগে শুনেছিলেন যে নূহ আলাইহিস সালামের আমলে একটা মহাপ্লাবন হয়েছিল, ঠিক না? এই প্লাবনে 40 ফুট উঁচা পানি হয়ে গিয়েছিল, সারাটা দুনিয়া ধ্বংস হয়ে গেছিল, কাবা ঘরও ভেঙে গেছিল। আবার ইসমাইল আর ইব্রাহিমে খলিলুল্লাহ মিলা, বাপ বেটা মিলা কাবা ঘর বানাইলো, ঠিক না? এখন বর্তমানে আরেকটা মহাপ্লাবন হলো এই পৃথিবীতে, কাবা ঘর ভেঙে গেল, নবীর রওজাও ভেঙে গেল, মসজিদে নববীও ভেঙে গেল। আপনার জমাকৃত সম্পদ দিয়া, সব টাকা দিয়া কাবা, নবীর রওজা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিলেন, মসজিদে নববীও বাঁধিয়ে দিলেন। এতে যা সওয়াব হইল, অন্যায়ভাবে একটা লোকের কষ্ট দিয়েছেন, অন্তর আঘাত, কসম আল্লাহর, ওই সওয়াব দিয়ে আঘাত দূর হবে না। এই আঘাত দূর হবে না। কিয়ামতের দিন কাবা নির্মাণ করে দিলেন না যে এই জন্য জান্নাত আটকা থাকবে না। মসজিদে নববী যে নির্মাণ করে দেন নাই, আপনার তৌফিকে নাই, দেন নাই, এই জন্য আপনার জান্নাত আটকা থাকবে না। কিন্তু রিকশাওয়ালার জন্য আপনি দেখুন, আপনার নেকি আমল নামায় দেখা যাবে 10 লাখ নেকি আপনি অর্জন করছেন, 5 লাখ গুনাহ। লোকটা জান্নাতি না? নেকি বেশি, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ হাতে নিয়ে বলবে, বান্দারে তোর গুনার চাইতে নেক ডাবল, তুই তো জান্নাতি। কিন্তু এই কোনা দিয়ে লেখা আছে, রিকশাওয়ালারা যে মারছিলি তারাগঞ্জ বাজারে, সে কষ্ট পাইছে, আমি আল্লাহ কারো হক নষ্ট করব না, ওকে খুঁজ নিয়ে, তাকে সাথে করে নিয়ে তুই নিয়ে আমার দরবারে, সে যদি মাফ করে দেয় তাহলে জান্নাতের সার্টিফিকেট আমি তোকে দিয়ে দিব। এখন আপনি ওই রিকশাওয়ালারে খুঁজে নিয়ে আসেন, আপনি হোজে 15-20 লাখ লোক হয়, হারায় গেলে 2 দিন খুঁজ থাকে না, ঠিক? এখন মনে করেন আপনি 1000 কোটি মানুষ হাসরের ময়দানে, তারাগঞ্জ বাজার রিকশাওয়ালারে কই খুঁজে পাইবেন? এই মানুষটা আল্লাহ রসুল বলেছেন চিৎকার করতে থাকবে, দৌড়াইতে থাকবে, এই রিকশাওয়ালারে কই পাই? দৌড়াইতে দৌড়াইতে পুরা হাসরের ময়দানে 50,000 বছর লাগবে দুনিয়ার ওই রিকশাওয়ালারে খুঁজে পাইতে। এই 50,000 বছর আপনি পেরেশান হাসরের ময়দানে। খুঁজে পাইছেন যে এক কোনায় বৈশা আছে রিকশাওয়ালা, গিয়ে ধরছেন, ভাই আমার আল্লাহর রাস্তে মাফ করে দাও, তোমার জন্য, তোমার একটা চর মারছিলাম, এই জন্য আমার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ আটকাই দিয়েছে, তুমি যে কষ্ট পাইছ, চোখের পানি পড়েছে তোমার, আমার আজকে মাফ করে দাও, তা না হলে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে না। রিকশাওয়ালায় বলবে, অসম্ভব, আমি তোকে ক্ষমা করব না। তার কারণে বাজারের ভিতরে সবার সামনে, আমার বাচ্চার সামনে, আমার বিবির সামনে, তুই আমার বাবা মার সামনে তুই আমার অপমান করেছিস দুনিয়াতে, আমি দুর্বল কারণে কিছু বলতে পারি নাই, আজকে হাসর ময়দানে আমি তোর ক্ষমা করব না। পাও দুইটা জড়ায় ধরবে রিকশাওয়ালা, বলে তুমি আল্লাহর দরবারে আসো, জোর করে আল্লাহর দরবারে নিয়ে আসবে। আল্লাহ বলবেন কি, তুমি আঘাত পাইছিল অন্তরে, থাপ্পড় মেরেছিল, তাকে মাফ করে দিয়েছ? বললে আল্লাহ আমি মাফ করব না, আপনি বিচার করেন, সে আমার লোকজনের সামনে আমার বেজ্জতি করেছে, আমার সম্পদ ছিল না, এই বলে আল্লাহ বলবেন আজকের দিনে তুমি কি চাও, কি হলে তারে মাফ করে দিবা? বলে আল্লাহ তার আমল নামায় নেকি কতগুলো? বলে 10 লাখ। বলে আল্লাহ সব নেকি আমারে দিয়ে দিতে হবে, তা নাহলে আমি মাফ করব না। এখন আল্লাহ আপনার পক্ষে হয়ে একটা কথাও বলবে না, ওই যে আপনি নেকিওয়ালা, আল্লাহ এটা বলবে না, যাহারে এটা সরি তো মারছি, কম বেশ করে তুই নেগা, এটা আল্লাহ বলবে। আল্লাহ বলবে না, 10 লাখ নেকি তারে দিয়ে দে, তুই যে থাপ্পড় দিয়েছিলি, আমার কোরআনের বিধান লঙ্ঘন করেছিলি, আঘাত দিয়েছিস, দিয়ে দে নেকি তারে। এখন তার কোনো হামবরি কাটবে না, দিয়ে দিয়েছেন নেকি। গুনাহ কতগুলি? 5 লাখ। সাথে সাথে আল্লাহ আমল নামাটা বাস করে বাম হাতে জাহান্নামের সার্টিফিকেটটা ধরাই দিবে। এবার তার তোর নেক নাই, তুই জাহান্নামে যা। কথা ক্লিয়ার? যার জন্য সাবধান। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন,
আমি আল্লাহ দুনিয়াতে আমার কোন বান্দাকে ভালোবাসি। শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ কয়, আমি আমার ওই বান্দাকে দুনিয়াতে ভালোবাসি, ওই বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। কোন বান্দা? যে আমার যে বান্দাটা আলাল আরদি হাওনা, যারা সমাজে চলাফেরা করে নম্র ভদ্রভাবে, কাউকে কষ্ট দেয় না, কাউকে গালি দেয় না, মিথ্যা বলে না, হারাম খায় না, এই মুখ দিয়ে গীবত করে না, কোনো শেকায়েত নাই, তার হাত পা জবান দ্বারা এই পৃথিবীর কেউ ক্ষতিগ্রস্ত হয় না। আমি আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট, আমার ওই বান্দাটাই জান্নাতি। কথা ক্লিয়ার? এবার আপনি আসুন, হক কাকে বলি। আরেকটি কথা, এই যে ভিতর নিয়ে কথা বললাম, কোরআনুল কারীমে এইখানে আরেকটা সূরা আছে, সূরাতুল লুকমান আছে। দেখুন, এই লুকমান কিন্তু নবীও না, রাসূলও না। লুকমান হাকিম বিশ্ববিখ্যাত সাধক, এই পৃথিবীতে সর্বপ্রথম আয়না আবিষ্কারক, লুকিং গ্লাস আবিষ্কার করে এই দুনিয়াতে লুকমান হাকিম। আয়না দিয়ে যে মুখ দেখে, লুকমান হাকিম চিকিৎসাবিদ। এই পৃথিবীতে ট্যাবলেট নির্মাণ হয়, গাছ দিয়ে ঔষধ হয়। কোন গাছ দিয়ে কি ঔষধ, কোন গাছ দিয়ে হোমিও ঔষধ, কোন গাছ দিয়ে আতর বানায়, কোন গাছ দিয়ে সুরমা বানায়, এই পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কারক লুকমান হাকিম। লুকমান হাকিম রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, এই গাছ এটা গেন্দা ফুল না, এই গেন্দা ফুল নিজেই বলতো জবান খুলে, লুকমান হাকিম আমি কিন্তু এই রূপের ঔষধ, আমারে সেচে বেটে রস খাইলে এই রূপ ভালো হয়। সাথে সাথে লুকমান হাকিম নোট করে ফেলতেন। এটাই লিখে দিয়েছেন, তামাম পৃথিবীতে লুকমান হাকিমের এই চিকিৎসা কিয়ামত পর্যন্ত চলবে। এবার আসুন, লুকমান হাকিম কে? লুকমান হাকিম ছিল খাটো, কালো, ঠোঁট দুইটা মোটা। লুকমান হাকিম একটা ইহুদি পণ্ডিতের 12 বছর গোলামি করছে, বকরি রাখছে, বকরির রাখাল ছিল। কত বছর? 12 বছর। 12 বছর যেদিন পূর্তি, লুকমান হাকিমের মনিবে এসে লুকমান হাকিম রে কর, লুকমান হাকিম বলে, জি মনিব। বলে, তুমি একটা কাজ করবা আজকে, মানে একটা পরীক্ষা করতে চাই। কি কাজ মনিব? কয়, তুমি আমার বকরির পাল থেকে সবার সেরা পালের বকরিটা আজকে জবাই করবা। বলে, করলাম। তারপর মনিব কয়, জবাই কইরা এই বকরির ভিতরে সবচেয়ে উত্তম 2 টুকরা মাংস। কোন মাংস 2টা উত্তম টুকরা? এই 2 টুকরা মাংস আমার জন্য রেখে বাকিটুক তোমরা খেয়ে ফেলো, আর আমার 2 টুকরা আমার বাড়িতে পাঠিয়ে দিই। বলে, জি মনিব। লুকমান হাকিম জবাই করলেন বকরি, উত্তম 2 টুকরা মাংস প্যাকেট করে মনিবের বাড়িতে পাঠাই দিলেন। মনিব প্যাকেট খুলে দেখে লুকমান হাকিম 2 টুকরা মাংস পাঠাইছেন, একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা। যাকে আত্মা বলে তাকেই কলিজা বলে, যাকে দেল বলে তাকেই কলিজা বলে, যাকে হার্ট বলে তাকেই কলিজা বলে, যাকে কাল বলে তাকেই কলিজা বলে। ক্লিয়ার? লুকমান হাকিম পাঠাইছেন কি কি? 2 টুকরা জিহ্বার কলিজা। মনিব এটা দেখে রেখে দিলেন। 7 দিন করে মনিব আবার আসছে, আইসে কয়, লুকমান। কয়, জি মনিব। কয়, তুমি আজকে আরেকটা বকরি, উত্তম বকরি জবাই করবা, পালের সারাটা। বলে, জি মনিব। কয়, জবাই কইরা আজকে তুমি এই বকরির সবচেয়ে নিকৃষ্ট 2 টুকরা মাংস আমার জন্য রেখে দিবা। আগে চাইছিল কি? উত্তম। আজকে চাইলো কি? নিকৃষ্ট 2 টুকরা মাংস আমার বাড়িতে পাঠিয়ে দিবা, বাকিটুক তোমরা খেয়ে ফেলো। লুকমান হাকিম কয়, জি মনিব। লুকমান আজ বকরি জবাই করলো, 2 টুকরা নিকৃষ্ট মাংস প্যাকেট করে মনিবের বাড়িতে পাঠাই দিল। মনিব প্যাকেট খুলে দেখে আইজও লুকমান হাকিম জিহ্বা আর কলিজা। আগে পাঠাইছিল কি? জিহ্বার কলিজা, উত্তম। আর আজকে নিকৃষ্ট কি পাঠাইলো? জিহ্বার কলিজা। এবার লুকমান হাকিমের কাছে মনিব আইসে কয়, লুকমান, উত্তম 2 টুকরা মাংস চাইলাম,
তুমি পাঠাইলে জিব্বার কলিজা, নিকৃষ্ট দুই জিব্বার কলিজা, নিকৃষ্ট দুই টুকরা মাংস জিব্বার কলিজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দার যদি জিব্বা আর কলিজা এই দুই টুকরা মাংস যদি গুনাহমুক্ত থাকে, এই দুইটা টুকরা মাংস যদি পবিত্র রাখতে পারে, লোভ থেকে, আকাঙ্ক্ষা থেকে, আর দিল খারাপ থেকে দিলকে যদি ভালো রাখতে পারে, আর এই জবানকে যদি ভালো রাখতে পারে, দিল আর জিহ্বার কলিজায় দুটি যদি গুনাহমুক্ত থাকে, আমি আমার আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেছেন, জিহ্বার কলিজায় দুটি টুকরা মাংস যদি কারো ভালো থাকে দুনিয়ার ভেতরে, এই ব্যক্তির মতো বড় আল্লাহর ওলি জমিনের উপরে আর নাই। এই ব্যক্তি সবচেয়ে বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি গাছে ধরে না, আমল করতে হবে। জিহ্বার কলিজা যদি দুইটা গুনাহমুক্ত থাকে, আপনি ইচ্ছা করলেই তারাগঞ্জে বাজারে মনে করেন মাগুর মাছ, বিলের কই মাছ, শিং মাছ, আপনার এক বল দাম হলো 12,000 টাকা। ইচ্ছা করলে আপনি প্রাইমারি স্কুলের টিচার, আপনি কিনতে পারবেন না, কারণ বেতনই পান 15,000। ওই মাছ কিনবেন কেমনে 12,000, আর সারা মাস চলবে কেমনে? আপনি খালি আফসোস করলেন, আহারে আজকে যদি আমি কর কমিশনে চাকরি করতাম, তা নাহলে আম করে থানাতে, তাহলে এই মাছ কিনে একটা ব্যাপার হইল। আপনি করছেন কি, আফসোস করছেন কিনতে পারে নাই। আবার আরেক বেঠায় করলো কি, ও সারাদিন অফিস করে আইতে সব পকেট বইরে মাল নিয়ে আইছে, আইসে কয় এই বেগে ওঠা, বেগে ওঠা। আপনি আফসোস করলেন, হাই রে, আমি ইচ্ছে করলে পারতাম আঙ্গুলটা বাঁকাই দিলে, কিন্তু আমি বাঁকাবো না, আমার আল্লাহ এটা পছন্দ করে না। ঠিক আপনি করলেন কি, ওই লুপকে হজম করলেন, জিহ্বাকে আপনি আয়ত্ত রাখলেন। আমার আল্লাহ কয়, বান্দারে ওয়ালা নাজিজিয়ান্নাকুম আজরাহুম, তোর যে কিনতে পারলি না মাছ, তোর পুরস্কার ওই রকম কোটি কোটি মাছ আমি আল্লাহর কাছে রিজার্ভ আছে। তুই ইন্তেকাল করবি, কবরে আসতে দেরি, আমি তোর কবর জান্নাতের নিয়ামত ভরতে দেরি করব না। তার কারণ হলো তুই হারাম খাস নাই। কথা বুঝে আসছে? এই দুইটা টুকরা যদি আপনি পবিত্র রাখতে পারেন, তাহলে ওই বড় ওলি। লোকমান হাকিম এবার কয়, মনি, আর এই দুইটা টুকরা মাংস যদি কারো নষ্ট হয়, লুবে পড়ে যা, হারাম নাই, হালাল নাই, গু গোবর নাই, সব ঢুকাইল মুখে, আর এই ভিতরটা যদি অপবিত্র হয়ে যায়, তার দেলটা, কই মুনি, ওই ব্যক্তির মতো নিকৃষ্ট ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে নাই, যার জন্য এই দুনোটা পাঠিয়ে দিয়েছে। লোকমান হাকিমের মনিবে কয়, হে লোকমান হাকিম, আজ থেকে তুমি মুক্ত যাও, তোমাকে উন্মুক্ত করে দিলাম, আমার বুঝে আসছে, আমার বুঝে এসে গেছে, আর হবে, আর বুঝতে বাকি নাই, তোমাকে এই দাস মুক্ত করে দিলাম, তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। লোকমান হাকিম আল্লাহর ওলি হয়ে গেল। এই দুটির বিনিময়ে এবার আপনি আসুন। কষ্ট হচ্ছে না তো? একটা আমলের কথা বলবো, কারণ আমি জানি আপনারা সবাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক না? নবীজি বলেছেন, আমার একটা সুন্নত আদায় করতে দেরি, 100 শহীদের নেকি লিখতে আল্লাহ দেরি করবে না, নগদ, বাকি নাই। একটু চেপে চেপে আরেক ভাইকে বসার সুযোগ করে দিবেন। অনেক লোক রাস্তায় দাঁড়ায় আছে, গার সাথে গা লাগে, প্রত্যেকের ফাঁকা জায়গা পূরণ করে বসলেই 100 শহীদের নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে, দেরি করবে না। একটু চেপে চেপে বসি, কেউ কথা বলবো, উঠানামা করবো না, কথা বলবো না, বাকি আলোচনা শুনি ইনশাআল্লাহ। এখন এই দেল, এবার আসুন, এই দেল পরিষ্কার হবে কেমনে, এই ট্রিটমেন্টটাও আজকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই দেলটা পরিষ্কার হলে আল্লাহ কি দিবে, এই দুইটা কথা বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। আমি বিদায় নিব আর কি। সম্মানিত মুসল্লিয়ান, তাবুকের যুদ্ধের দিনে বিশ্বনবী মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদেরকে বললেন, তোমরা প্রত্যেকের বিবি বাচ্চার কাছ থেকে বাবা মা থাকলে বিদায় নিয়ে আসো,
এটাই তোমাদের জীবনের শেষ বিদায় হতে পারে কারো জন্য। প্রত্যেকেই মসজিদে নববী থেকে বাড়িতে চলে গেল বিদায় আনতে। মসজিদের ভিতরে হযরতে যায়েদ, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু দুইজন মসজিদেই নবীর সাথে কাছে কোলে যার বাড়ি, এরা বিদায় নিয়ে আইসা বলল মসজিদে 4 থেকে 5 জন সাহাবী নবী সেজদায় পড়ে আছে ফজরের পর থেকে, আল্লাহ আমার মুজাহিদদেরকে তুমি সাহায্য করো, যুদ্ধের ময়দানে তুমি সাহায্য করো আল্লাহ। দোয়া করতেছেন। দোয়া করতে করতে নবীজি সেজদার থেকে মাথা উঠায় দেখে সূর্য উঠে গেছে 1 ঘন্টার উপরে, প্রায় 1.25 ঘন্টা, কিন্তু সূর্যের আলো নাই। আলো কোথায় গেল? সূর্যের আলো দেখা যায় না দুইটা কারণে। কারণ দুটি হলো, একটা হলো আকাশে মেঘাচ্ছন্ন ছায়া থাকলে, নাকি মেঘ জমে থাকলে, আর হলো অতিরিক্ত ঘন কুয়াশা থাকলে। এই দুইটা কারণে সূর্যের আলো দেখা যায় না। এই দুটি যদি না থাকে তাহলে সূর্য ওঠার 5 মিনিটের ভিতরে তামাম পৃথিবীতে আলো ছড়িয়ে যায়, রোদ উঠে যায়। ঠিক নবী 1.25 ঘন্টা প্রায় হয়ে গেছে দেখলেন, কিন্তু আকাশে মেঘও নাই এবং কুয়াশাও নাই, কিন্তু সূর্যের আলো নাই। নবী একটা টেনশনে পড়ে গেল। আল্লাহর নবী ভাবলেন, তিনি কোরআন খুলে দেখলেন আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন ইজা শামসু কুব্বিরাত, যেই দিন কিয়ামত হবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, অন্ধকার হয়ে যাবে, সূর্যের আলো থাকবে না। ওয়া ইজান নুজুমুন কাদারাত, তারকাগুলি বিক্ষিপ্তভাবে ঝরে জমিনে পড়ে যাবে। ওয়া ইজাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলি চলমান হয়ে যাবে, দৌড়াতে থাকবে। আমার আল্লাহ কয়, আমি পাহাড়কে আর আকাশকে জমিনকে আলতুভাবে একটা ধাক্কা দিব, দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবীটা পাহাড় জমিন আকাশ সহ তুলার মতো উড়তে থাকবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। নবী ভাবলেন সূর্যের আলো তো লুকাইছে, আজকে কিয়ামত, তা না হয় আলো কোথায় যাবে? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যাও। তার কারণ হয়ে যেতে পারে কিছুক্ষণের ভিতরে কিয়ামত, সূর্যের আলো কিন্তু নাই, বাকি আছে শুধু তারকাগুলি জমিনে পড়ে যাবে। সাহাবীরা সেজদায় পড়ে কাঁদতেছে, নবীও কাঁদতেছে। যখনই বিপদের আশঙ্কা দেখতেন নবী এবং সাহাবীরা কি করত? জোরে কোন কি করত? নামাজে দাঁড়ায় যাইতো, আল্লাহ সাহায্য করতেন, ঠিক না? আর আমরাও যখন বিপদ মুসিবত দেখি তখন বিড়ি টানতে থাকি, সিগারেট টানতে থাকি, ধোঁয়া আর ধোঁয়া। এক বন্ধু কয়ে, তুমি এরকম করতেছ কে? আগে 2-1টা খাইতে, এখন 1 প্যাকেট। বলে কইও না, মনটা ভালো না, খুব খারাপ, বড় বিপদে আছে। ঠিক মানে দুয়ায়ের বিপদ কাটাই দিবে। আরে মুসলমান আখেরি নবীর উম্মত, এর উচিত ছিল বিপদে পড়েছে, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, একটা ছেলে নাই, মেয়ে কতগুলি, একটা ছেলে দরকার, আমার সুস্থতা দরকার, মা অসুস্থ। মুসলমান মুমিনের উচিত হলো যখনই বিপদ মুসিবত আসতেছে, কিছু দরকার, ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়ায় সেজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, আর আল্লাহ রহমতের 2 জুস লেগে যাবে। না করে কি করছেন? জুস তো আল্লাহর দরবারে লেগে যাবে, প্রাণ ফুটু একটা জুস খায় আর বিড়ি টানতে থাকে। নবী সাহাবীরা সেজদায় পড়তেছে, কাঁদতেছে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতেছেন, তাৎক্ষণিক হযরতে জিবরাইল মসজিদে নববীতে নবীজির সেজদার সামনে এসে নবীজিকে সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? কি হয়েছে? আল্লাহর নবী সেজদার থেকে মাথা উঠে হযরতে জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল গো, তুমি কি কিয়ামতের সংবাদ নিয়ে এসেছ? কতক্ষণ সময় আর বাকি? কিয়ামত হয়ে যাবে, কতক্ষণ সময় বাকি? হযরতে জিবরাইল আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত বহু দূর, কিয়ামতের সংবাদ আমি নিয়ে আসিনি। নবীজি বললেন, জিবরাইল গো,
তাহলে সূর্যের আলো কোথায় গেল, কোথায় লুকাইলো বলো? হযরতে জিবরাইল কয়, হুজুর এই সংবাদ নিয়ে আমি জিবরাইল মসজিদে নববীতে উপস্থিত। সূর্যের আলো কই গেল এই খবর আমি নিয়ে আসি। এবার হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজকে আমি দুটি সংবাদ নিয়ে এসেছি। একটি হচ্ছে দুঃখের সংবাদ, আর একটা হচ্ছে খুশির সংবাদ। আল্লাহর নবী, কোন সংবাদটা আপনি আজকে আগে শুনবেন? নবীজি বললেন, জিবরাইল তুমি দুঃখের সংবাদটা আগে বলো। এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে প্রিয় একজন সাহাবী ছিল, যাকে আপনি খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, মুআবিয়া ইবনে মুআবিয়া, কিছুক্ষণ আগে আপনার এই প্রিয় সাহাবী ইন্তেকাল করেছে। নবী শুই না, চোখের কোনা পানি এসে গেল, কারণ খুব মহব্বত করতেন, নবী কাছে বসাইতেন আদর করে। তার মৃত্যুর সংবাদ শুনে নবী কেঁদে ফেললেন। এবার নবীজি চোখের পানি মুছে জিবরাইলকে বললেন, জিবরাইল এবার খুশির সংবাদ বলো। হযরতে জিবরাইল আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে প্রিয় সাহাবী ইন্তেকাল করেছে, তাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন নেই। কেউ কথা বললে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই লোকটার একটু সেবা করি, মাথায় পানি দিয়ে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রতন ভাই, ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা কামেলা আজেলা ফরমা, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করুন, আমিন। এবং আমাদের সকলকে আল্লাহ সুস্থতা দান করুন, আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হযরতে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল গো, এমন কি দুটি আমল আকাশ থেকে 2 লক্ষ ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করলো। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এমন দুটি গুণ আছে যে অন্যান্য সাহাবীর আর এই গুণ দুটো এখন বর্তমানে আর নাই। নবী বললেন, গুণ কি? বলে, হুজুর 1 নাম্বার গুণ হলো আপনার এই সাহাবীর ভিতরটা পরিষ্কার, দিলটা পরিষ্কার। আমি বলেছিলাম এই দিল কত মূল্যবান। নামাজের কথা কয় নাই, রোজার কথা কয় নাই, হজের কথা কয় নাই, যাকাতের কথা বলে নাই, কিচ্ছু বলে নাই। আল্লাহ প্রথম বলেছেন, জিবরাইলে কয়, রব্বুল আলামিন আরশ মুআল্লা আপনার এই সাহাবীর প্রশংসা করেছেন এবং এই সাহাবীটা জান্নাতি, এটা আমি নিজের কানে শুনে এসেছি। যার জন্য আল্লাহ আমাকে বলল, জিবরাইল 2 লক্ষ ফেরেশতা নিয়ে আমার এই বন্ধুর জানাজা উপস্থিত হ, আমার বন্ধু যেন এই জানাজার ইমামতি করে। কিসের জন্য? তার দিল পরিষ্কার।
আপনি নামাজ পড়েন, রোজা করেন, সব ঠিক আছে, দিল পরিষ্কার না, ভিতরটা পরিষ্কার হয় নাই। আপনার পাশের বাড়ির লোক টাকাওয়ালা হয়ে যাচ্ছে, আপনি খালি ফিকিরে থাকেন এর মামলায় ঢুকান যায় কেমনি, কেমনি বিপদে ফেলানো যায়। হ্যাঁ ঠিক না? এই যে মনে করেন আলহাজ আব্দুল সাত্তার সাহেব আছে, আল্লাহ সম্পদ দান করছে, ইজ্জত দান করছে, সাত্তার সাহেবের কেমনি বিপদে ফেলান যায়, তাহলে কিছু মাল কামান যাবে। আপনি ফিকির করলেন, আবার নামাজও পড়লেন, সেজদাও দিলেন, আবার হজও করে আইছেন, ওইটা হলো সিটার মুসলিও না হাজিও না, ঠিক না? আপনার আমল ওইখানেই শেষ, আপনার প্রতি আল্লাহর সাহায্য আসবে না। এটা হলো 1 নাম্বার আমল, দিল পরিষ্কার। 2 নাম্বার, হযরতে জিবরাইল কয় হুজুর আপনার এই সাহাবীটা দৈনিক 1000 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাসের ফজিলতে আসছে, আল্লাহ কয় আমার কোন বান্দা দুনিয়াতে যখন সূরা ইখলাস তেলাওয়াত করে তখন আমি আল্লাহর ওই বান্দা, মাঝখানে পর্দা থাকে না, সরাসরি সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহর রহমতের দরিয়ে জুস লেগে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন এই দিল পরিষ্কার করতে হলে একটা ট্রিটমেন্ট দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। এই যে শুনেন, এই যে আমি সাদা জামা পরছি না, এই জামার ভিতরে যদি একটা কালো দাগ পরে দেখা যাবে, এখন এই কালো দাগটা উঠানোর জন্য টিউবওয়েলের পানি দিয়ে যদি ধৌত করে উঠবে, উঠবে না। যদি মনে করেন জমজমের পানি দিয়ে এই ধুইলাম, উঠবে না। এই দাগটা উঠানোর জন্য জমজমের পানির প্রয়োজন নাই, 1 টাকা দিয়ে ব্লিচিং পাউডার কিনে খালি এনে মাইরে দিবেন। এই পুকুরের পানি, এই ময়লা পানি দিয়ে যদি ঘষা দেন, 1 টাকা ব্লিচিং পাউডার মাইরা, এই দাগ থাকবে না। আপনি দেখুন আল্লাহর রাসূল এই কাল পরিষ্কার করতে, দিল পরিষ্কার করতে একটা ট্রিটমেন্ট দিয়েছে। কি ট্রিটমেন্ট? আপনি মনে করেন যখন একটা মিথ্যা বলেন, এই গুস্তের টুকরা কালবে একটা কালো দাগ করে, যখন একটা হারাম খান আর একটা দাগ করে, একটা মুনাফিকি করেন আর একটা দাগ করে, এরকম প্রতিটি গুনার জন্য এই গুস্তের টুকরাটা যখন কালো হয়ে যায় তখন ওই ব্যক্তি আর ভালো কাজ করতে পারে না। আপনি দেখবেন মাহফিলে আসলে বয়ান শোনার পর মনে হয় যা করছে আল্লাহ কালকের থেকে এক উত্তর নামাজও কাজা করবো না, ঠিক না? মনে মনে কই না আমরা, একটাও মিথ্যা বলবো না, কারণ যে কোনো সময় মৌত হতে পারে। দোয়া কইরে যখন পেন্ডেল থেকে বাহির হয়ে গেলাম, ওইটা আর মনে থাকে না। কেন? নিশ্চয়ই এটা কোনো কিন্তু আছে। কিন্তু কি? বিদ্যুৎ চমকানি দেখেছেন আকাশে, দেখবেন অন্ধকার রাত, টিপি টিপি বৃষ্টি, বিদ্যুৎ চমকাছে, এই বিদ্যুৎ 1 সেকেন্ড থাকে না, কিন্তু 1 সেকেন্ডের ভিতর তামাম দুনিয়া বিদ্যুৎ চমকানিতে আলোকিত হয়ে যায়, হয় না? বিদ্যুৎ চমকানি বন্ধ, যে অন্ধকার অন্ধকারী। যার জন্যে আপনি মাহফিলে যখন আসেন, এই কালো গুস্তের টুকরা যেন দাগ পড়ে গেছে, এই দাগটা যখন কোরআনের কথা আওয়াজটা যায় অন্তরে, যখন বয়ানে কোরআন হাদিসের কথা হয়, তখন বিদ্যুৎ চমকানির মতন কালো গুস্তের টুকরাটা ওই একটা বাড়ি দেয়, স্পর্শ করে, তখনই মনে হয় আর গুনাহ করব না, আর নামাজ ছেড়ে দিব না। মাহফিলের বয়ান শেষ হলে তো বিদ্যুৎ চমকায় না, তখন মনে করেন আগে যা ওয়াদা করছি সব শেষ। কিন্তু এই গুস্তের টুকরাটা সাদা করার জন্য উপায় কি? উপায় হলো আপনার কিচ্ছু লাগবে না, এই সাদা টুকরা গুস্তটা ব্লিচিং পাউডার মারবেন। ব্লিচিং পাউডার কি? আল্লাহ বলে দিয়েছেন যে ব্লিচিং পাউডার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দৈনিক কমপক্ষে আজকে থেকে এরাদা করবেন, সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত 1000 বার করে কালেমার জিকির করবেন। রাজি? যখন জিকির করবেন এই গুস্তের টুকরাটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে, তখন আপনি ইচ্ছে করলেও গুনাহ করতে মন চাইবে না, আপনি একটা গুনাহ ধরতেও মন চাবে না। না, আল্লাহ নারাজ হবে, কখন জানি মারা যায়, ওই গুস্তের টুকরাটা সাদা, তখন আর আপনার গুনাহ করতে মন চাবে না। ক্লিয়ার? সম্মান। এই যে মনে করেন আপনি ট্রিটমেন্টটা করলেন না, তখন আপনার আর গুনাহ করতে মন চাইবে না। শুধু তাই না, এটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম সৃষ্টি করলেন, নির্মাণ করলেন, বানাইলেন, জাহান্নামের বিকট আকৃতির, তাফসীরে কাবিরে আসে জাহান্নামের বিকট আকৃতির 19 জন ফেরেশতা বানাইলেন আল্লাহ। এক এক ফেরেশতার ডানে বামে 70,000 করে হাত বানায়া আল্লাহ একে বললেন, ফেরেশতাদের বললেন তোমরা জাহান্নাম নিয়ন্ত্রণ করবা, তোমরা ভিতরে নামো। ফেরেশতা নামে না। আল্লাহ বললেন তোমরা নামো না কেন? বলে আল্লাহ
এই আগুনে তো আমরা পুরো আঙ্কার হয়ে যাব, আগুনের ভয়ে নামতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাছে আসো। আসার পরে আল্লাহ পাক একটা সিল মেরে দিলেন এই কালবের ভিতরে, 19 জন ফেরেশতাকে 19টা সিল মেরে দিলেন। সিল মেরে দিয়ে আল্লাহ কয় তোমরা এবার নামো, জাহান্নামের আগুন তোমাদের আর স্পর্শ করবে না, তোমরা নামো। ফেরেশতারা প্রশ্ন করলো আল্লাহ গো কি সিল মেরে দিলেন যে আগুনেও স্পর্শ করবে না? আল্লাহ বললেন এই সিল সেই সিল না, এই সিল হলো আমার বন্ধুর সিল। এই সিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সাক্ষী থাকো এই সিল নিয়ে কালেমা অন্তরে নিয়ে কালেমার জিকির করে আমার যে বান্দা ইন্তেকাল করবে, হ্যাঁ ও যে বান্দা হাসরের ময়দানে কালেমা নিয়ে উঠবে, আমি আল্লাহর ইজ্জতের কসম ওই বান্দাকে আমার জাহান্নামের শাস্তি এবং আগুন তাকে স্পর্শ করবে না, এই কালেমা তাকে বাঁচাই দিবে। যার জন্য আমরা সদা সর্বদা কালেমার জিকিরে মশগুল থাকবো ইনশাআল্লাহ রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে আলোচনা টুকুন করলাম সরি শেষ করে দিছি, এবার কথা বলা ঠিক না, তারপরে যে আলোচনা টুকুন করলাম দিয়ে যে খুব তো নামাজ কাজা হয় নাই। উলামায়ে কেরামদের কথা কেন বললাম? আমাদের বয়স যখন 4 বছর 4.5 বছর তখন থেকে মাদ্রাসা যাই, হুজুরের পিছে নামাজ পড়ি, কিছু পায় আর না পাই, ঠিক না? আপনারা ওই দাওয়াত পান নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, স্কুল কলেজে লেখাপড়া করেছেন, ওই দাওয়াত পান নাই, ঠিক না? মনে করেন চাকরি করেছেন, তোয়াক্কাই করেন নাই নামাজের, হাল চাষ করেছেন, নামাজের তোয়াক্কা করেন নাই। কিন্তু এখন বর্তমানে আল্লাহর রসুলের বাণী শুনে মনে হলো আমি কি জবাব দিব কবরে গিয়া। 30 বছর নামাজ পড়েন নাই, আপনি যদি সেজদায় পড়ে কান্নাকাটি করেন আল্লাহ আমি 30 বছর রোজা নামাজ কিচ্ছু করি নাই, তুমি যদি মাফ না করে দেও তাহলে কে মাফ করবে? আল্লাহ এটা তো তোমার জন্য, তুমি আমাকে আল্লাহ ক্ষমা করে দাও, এটা ক্ষমাযোগ্য, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। নামাজ পড়েন নাই ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ দিতে পারেন, আল্লাহর এখতিয়ার, ঠিক? কিন্তু হক মারছেন, কষ্ট দিয়েছেন, ওয়ারিশ মারছেন, এটা কিন্তু তওবা করলেও কান্দাকাটি কইরা সাগর বানায় ফেলাইলেও আল্লাহ মাফ করবো না। যার জন্য সাবধানী এ অপরাধটা যেন আমাদের না থাকে। আর বাবা মা বলতে পারেন হুজুর এটা ভাঙ্গিয়ে দিয়ে যায়, তা না হলে কষ্ট লাগবে, কেন অপরাধের অপরাধী অনেক বেশি, ঠিক না? বাবা মারে কষ্ট দিছেন, বাবা মা ক্ষমা না করলে তার আল্লাহ করবে না, ঠিক না? কিন্তু বাবা মা ক্ষমা যে করবে, বাবা মা তো দুনিয়াতে নাই, মারা গেছে, এখন আমার উপায় কি? আল্লাহ তো আমার মাফ করবে না। নবীজি যখন এই বয়ানটা করলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে বাবা মার অবাধ্য সন্তান আল্লাহ মাফ করবে না, এক সাহাবী হাউমাউ করে চিৎকার মেরে বলল হুজুর আমি তো বাবা মার সাথে বেয়াদবি করেছি, কিন্তু বাবা মা তো দুনিয়াতে নাই, হুজুর আমি আল্লাহ আমাকে কেমনে ক্ষমা করবে আপনি বলুন। নবীজি বললেন খেয়াল রাখবেন, বলে তোমার মা দুনিয়াতে যদি না থাকে তোমার খালাকে মায়ের মতো সম্মান করবা, ইজ্জত করবা, মাঝে মধ্যে তাদের কিছু হাদিয়া দিবা, ওই তাদেরকে তোমার মায়ের নামে দান সদকা করবা, তাহলে এই নেকিটা তোমার মায়ের কবরে যাবে, তোমার মায়ের কবরে শান্তি পাইলে তোমার মা মাফ করে দিতে পারে। কথা বুঝলেন? এখন সাহাবী বলল হুজুর আমার তো খালা নাই, কইলে তাহলে তোমার মায়ের যে বান্ধবীগুলি আছে, তোমার মা যে সমস্ত মহিলাদের সাথে চলতো তাদেরকে মায়ের মতো সম্মান করবা, তাদেরকে ঈদ সামনা বা যে কোনো কিছু হাদিয়া তোফা দিবা, তোমার মা থাকলেও তো দিতা, তাদেরকে মাঝে মধ্যে মায়ের বান্ধবীদেরকে কাপড় চোপড় দিবা, হাদিয়া তোফা দিবা, দাওয়াত করে খাওয়াইবা, আর তাদের কাছে তোমার মার জন্য দোয়া চাইবা। এইটুকু যদি করো তাহলে এই সওয়াবটা তোমার মায়ের কবরে যাবে, তাহলে তোমার মা তোমাকে ক্ষমা করে দিতে পারে, শান্তি পাইলে কবরে। বাবার বেলাও তাই, বাবার পর হলো চাচা, চাচা না থাকলে বাবার বন্ধু বান্ধব, ঠিক আছে? এটা একটা। পিছন থেকে আরেক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল হুজুর আপনি মা সম্পর্কে যা বললেন আমি আমার মায়ের হক আদায় করে দিছি। নবী বললেন আস্তাগফিরুল্লাহ, তুমি মায়ের হক আদায় করলা কেমনে? কইল হুজুর আমার বাড়ি ছিল ইয়ামিন, আমি ইয়ামিন থেকে আমার বৃদ্ধা মাকে
কাঁধে করে নিয়ে এসে সাফা মারোয়া সাই করাইছি, কাবা তোয়াফ করাইছি, জমজমের পানি খাওয়াইছি, সব কিছু করাইছি। নবীজি বললেন, তোমার কি জরুরতের প্রয়োজন হয় নাই? কলে হুজুর হয়েছে। তারপরে কি করছো? বলে আমার মাকে উঁচু জায়গায় রেখে বসায়া আমি জরুরত সেরে আবার মাকে কাঁধে নিয়েছি। আল্লাহর রসুল কয়, এই নাফরমান নালায়েক, তোর মা যে 10 মাস 10 দিন পেটে নিয়েছিল, কোনো দিন তো ঝড় বৃষ্টি তুফান তোকে পেটের ভেতর থেকে অন্যখানে রাইখে কাজ করে নাই। বলে, হে নাফরমান শুন, তোর গায়ের চামড়া দিয়া তোর মাকে জুতা বানিয়ে দিবি, ওই জুতা পাড়ায় তোর মা শেষ করবে, আবার নতুন চামড়া শরীর থেকে খসায়া আবার জুতা বানাই দিবি, এরকম করে ওটিও শেষ হবে, এরকম করে কিয়ামত হয়ে যাবে। আর চামড়া দিয়ে খালি জুতা বানাই দিতেই থাকবি। কই কোন এই চামড়া দিয়ে জুতা বানাই দিবি, দিতে দিতে যতটুক করলি তুই, তোর মা যে তোকে প্রসবের সমান একটু শব্দ করছে, ব্যথা পাইছে, এটার সমান হক আদায় করতে পারবি না, এটার সমান হক আদায় করতে পারবি না। সাহাবী হাউমাউ করে চিৎকার, আমি তো মায়ের সাথে ভুল করছি, এই অপরাধটা দেখবেন। আর যার হক নষ্ট করছেন, যে লোকের ওয়ারিশ ঠকাইছেন, ওয়ারিশ দিয়ে দিবেন। রাজি? এখন বলতে পারেন, হুজুর ওয়ারিশ দিমু কেমনে? আমি চাকরি করতাম ঢাকা, এক লোকের কাছ থেকে আত্মসাৎ করছিলাম 1 লাখ। ওই লোকের বাড়ি হলো সিলেট, কিন্তু সিলেট কোন থানা কোন গ্রাম লোকটা দুনিয়াতে আছে কিনা এটাও তো জানি না। এখন তো আপনি যে কথা বললেন, হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, এটি তো বাস্তব। তাহলে আমি তো এখন দিতে ইচ্ছুক, কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে আছে কিনা তাও তো জানি না, এটারও ফয়সালা আছে। বলবো কি? আপনি দেখুন, ওয়ারিশ যার ঠকাইছেন, যার হক নষ্ট করছেন, তারে ফেরত দিবেন, নালে তার আওলাদ বংশকে, এটাও যদি না থাকে, খুঁজে না পান, ওই ব্যক্তিদের নামে যার হক নষ্ট করছেন, মসজিদ মাদ্রাসা এতিম অসহায় ইসলামের কাজে দ্বীনের কাজে ওই 1 লাখ টাকা দান করে দিবেন ওই ব্যক্তির নামে যার হক নষ্ট করেছেন, উদ্দেশ্য করে, আল্লাহ অমুক ব্যক্তির নামে 1 লাখ টাকা আমি দিয়ে দিলাম তোমার রাস্তা। দেওয়ার পরে আল্লাহর দরবারে আপনি হাত তোলেন, আল্লাহ আমি ভুল করেছিলাম, তার হক মারছি, কিন্তু তারে দিয়ে দিলাম, আল্লাহ আমার মাফ করে দাও। এখন আল্লাহ আপনার পক্ষে, ঠিক মাফ করে নাই, কিন্তু আল্লাহ আপনার পক্ষে কাজ করবে, কারণ দিয়ে দিয়েছেন তো। এই যে দিলেন মসজিদ মাদ্রাসা, এই টাকাটা আল্লাহর রিজার্ভ ফান্ডে চলে যাবে, এই সোয়াব আপনিও পাইবেন না, ওই ব্যক্তিও পাবে না যার নামে দিলেন। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বিচার শুরু করবে, সিলেটের ওই লোকটা গিয়ে কবে, আল্লাহ তারাগঞ্জের 1 ডালা গ্রামের অমুক ব্যক্তি আমার 1 লাখ মারছিল, আল্লাহ আপনি বিচার করেন, আমি কাকে ক্ষমা করব না। ওই যে টাকাটা দিয়ে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করছেন না, আল্লাহ আপনার পক্ষে না। এখন আল্লাহ বলবে সিলেটের ওই ব্যক্তিদের, বান্দারে আমার এই বান্দা বুঝে নাই, না বুঝে তোর 1 লাখ হক মারছিল, যখন আমার কোরআনের কথা শুই না, আমার কথা আমার নবীর কথা শুই না, সে ঈমান আনছে এবং তোর নামে 1 লাখ টাকা আবার দানও করে দিছে। এখন ওই 1 লাখ টাকায় তোর জন্য 5000 নেকি হয়েছে, আজকে আমার রিজার্ভ ফান্ডে আছে। তুই যদি ওই 1 ডালা তারাগঞ্জের আমার এই বান্দাটার আজকে মাফ করে দেস, তাহলে ওই নেকি 5000 আমি আল্লাহ তোকে দিয়ে দিব। সাথে সাথে ওই সিলেটের লোকটা বলবে, আল্লাহ আমি তারে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, নেকি দিয়ে আমারে দিয়ে দেবে, কারণ এই নেকির জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন করবে কি, আপনাকে এবং সিলেটের লোকটাকে দুজনদের মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। কথা ক্লিয়ার? আপনি দিবেন না, আপনার কাছে একজনে 5 লাখ টাকা পায়, খালি প্রতিদিন সকালে আর বিকেলে কয়, ভাই টাকা তো জোগাড় করে হলাম না, আমারে মাফ করে দেন, সাফার দাঁত একটাও থাকবে না, বুঝলেন? ওই না দিয়ে খালি মাফ চাইবেন, ওই ব্যক্তি মাফ করবে। তারপরে 1 বছর ঘুরাইছেন, ঘুরানোর পরে তারিখও 20টা চলে গেছে, 1 বছর পরে টাকাটি নিয়ে তার বাড়িতে গিয়েছেন, আপনি গিয়ে বললেন, ভাই এই যে 5 লাখ টাকা দিলাম তোমারে, তোমার আসলে অনেকগুলি আমি ডেট মিস করছি, তুমি রাগ করছো, আমিও করছি, আমার মাফ করে দাও। তখন ওই পাওনাদারও বলবো কি, ভাই তুমিও মনে কিছু নিও না, আসলে আমারও টাকাটার দরকার, তোমারও সময় অনেক কিছু বলছি, তুমিও মনে কিছু নিও না, আমিও তোমার মাফ করে দিলাম, তুমি আমার মাফ করে দাও, ঠিক না? টাকাটা দেওয়ার পরে আর না দিয়ে যদি মাফ চান, বলে তুই চোর ছাড় এখান থেকে,